গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। এই দেখো সকালবেলায় কি কর্ম শুরু করেছি দেখেছো, চা করব বলে সমস্ত কিছু এখানে রেডি করছি। আর আজকে কিন্তু ভালোই রোদ্দুর উঠে গেছে, আর যে যার কাজ করছে, কাচা কুচি ধোয়া মাজা প্রত্যেক দিনের কাজ আমাদের সকাল হলে যা শুরু হয়ে যায়। আমার ননদের অনেকটা কাজ হালকা হয়ে গেল, সকালবেলায় কাচাকুচিটা সেরে নিচ্ছে। আর আমার কাচাকুচিটা হবে বেলায়, কারণ আমি যেহেতু অতটা সকালেও উঠিনি, এই খানিক আগে উঠে চায়ের ব্যবস্থা করছি, তো সেক্ষেত্রে আমার কাচাকাচিটা একটু দেরিতেই হবে। আর কাচা আর রান্না করতে গিয়ে মশলা বাটা, এ দুটো কাজ আমার কাছে অনেক বড় বলে মনে হয়। তো দেখো এখন একটু আদা নিয়ে নিয়েছি, ওই গ্রেটারে করে একটু গ্রেট করে দেব। ছেঁচে দেওয়ার থেকে আমার মনে হয় কি এইভাবে আদা দিলেই না আদার রসটাও ভালো চায়ে মেশে, আর ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর তার সাথে একটা ডাস্ট করা আছে, মানে অনেক কটা জিনিস একসাথে, তার মধ্যে গোলমরিচ আর পিপুল ফল রয়েছে, যেটা আমার মা কিছুদিন আগে এসেছিল আমাকে দিয়ে গেছে, কারণ মায়ের কাছে যখন চা খাই তখন ওইটা দিয়ে আমি চা খেয়েছি, খুব ভালোও লাগে। আর আমাদের বাড়ির সব কম বেশি সর্দি কাশি লেগেই রয়েছে শীত পড়া মাত্র, তো ওই জন্য ভাবলাম যে মাকে বলি আমাকে দিয়ে যেতে, ওই জন্য কৌটোয় করে খানিকটা গুঁড়ো আমাকে দিয়ে গেছে। ছাদে কিছুক্ষণ ছিলাম, তো কয়েকদিন ওপরের ঘরের কাজ তোমাদেরকে শেয়ার করা হয়নি, মানে দোতলার ঘর। চলো আমিও দেখি আর তোমরাও দেখো কতদূর কি না। আমি দেখেছি, যাতায়াতের পথে দেখি, ছাদে যখন উঠি তখন যাই একবার করে, তোমাদের তো দেখানো হয়নি। বাপি কালকে যে মাছ দুটো এনে দিয়েছো, হ্যাঁ সাংঘাতিক মাছ ছিল। আজকে হচ্ছে তোমাকে বলেছি নিয়ে আসতে গিয়ে যা বসে তো কোথাও নাই। আজকেও তুমি ভিজিয়ে দাও আমার। পুকুর ছেড়ে দিয়েছে, যা পুকুর সে বলেছে তুলে নিতে মাছ যা আছে। এ দেখো গাছের বেগুন খাওয়ার মতো হয়নি এখনো, এই জায়গা থেকেই আগেরটা হনুমানে নিয়ে গেছে। তুলে ভালো খাওয়ার মতো হয়নি তো, ঘরে দুটো বেগুন আছে, ওই দুটো খেয়ে নি তারপরে। কালকে জানো গ্যাসের ট্যাবলেটটা মাথায় ঘোরায় ছিল, কত উপকার হয়েছে। ও মানে না খেয়ে মাথার কাছে নিয়েই তোমার গ্যাস সেরে গেছে। কথাটা পুরোটা না শুনে কেন কথা বলো। রাত্রি যখন 2টো বাজে আমার ওই মোবাইলটায়, হ্যাঁ তখন আমি ওই ট্যাবলেটটা বাকি মাথা ঘোরায় আছে নিলাম, কাটলাম, কেটে খেয়ে শুলাম। জল বোতলে, সাদা বোতলে ঠান্ডা জল ছিল, খেয়ে দিয়ে শুয়ে সকালবেলা দেখছি ফ্রেশ একদম। আর যে সকালে খাবার খেতে বললাম উনি বললাম আমার গ্যাস হয়েছে। না এখন বুঝতে ওটা যে পারছো মিথ্যে না, কথা সেটা আমি তুমি বুঝতে পেরেছি। পারছো না এটা কি ওটা মাছ ভাজা আছে কালকে, বড় সাইজের মাছ তো। তাই তো বলছি মাছটা ভালো সাইজেরই ছিল। বাহ। আর এখানে মাছের জন্য আলু টালু কাটলাম, কালকের মাছ গরম করলাম, ডাল গরম করলাম, আর এই মাছটা শুধু করবো। ওকা সেটা কি বলতে পারবা? বলতে পারি, তার কি জীবা বলো? এটা তোমার সম্পূর্ণটা। এটা মাছ আছে। হ্যাঁ মাছ। নিয়ে যাও তাহলে, সবটাই তোমার। গাড়িটা আজকে হঠাৎ পরিষ্কার করা হচ্ছে কেন? বললে তাই। শোনো আমি একটা কথা বলি, ওই বললাম বলে একদিন পরিষ্কার করে লাভ নেই, মাঝে মধ্যে গাড়িটা একটু মুছতেও হয়। আমার গাড়ি অযত্নে থাকে না তো, আমার গাড়ি। আচ্ছা আচ্ছা বন্ধুরাই দেখো, ওর গাড়ি নাকি অযত্নে থাকে না। আরে যা ধুলো উঠছে না, এই যে। এখন কি করব আমি। এই যে এখানে মাছের ঝোলটা ফুটছে, মাছটা যেহেতু গতকালকেই ভাজা ছিল তো সেই জন্য কাজটা একটু আগানো আছে। আর এখানে ভাতও ফুটছে, ভাত তরকারি ঘরে নিয়ে চলে এসেছি। এই যে মাছের ঝোল করেছি, আর এইদিকে একটু গরম করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কালকের মাছ গরম করা, আর এখানে কালকের ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আজকে আমি কর্তার কাছে আবদার করেছি যে আজকে আমরা ছাদে বসে খাবো রোদ্দুরে, বলেছে ঠিক আছে দেখা যাক। ওর আবার মন মতেই হয়তো বলবে না ঘরেই খাবো, যদি বলে তো ছাদে গিয়ে খাবো। আরে আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেটা কি? সকাল থেকে এই নেতা তো না, এটা আমি আজকে নতুন নেতাটা ব্যবহার করছি। তো আমার আগে যে ঘর মোছার নেতা ছিল সেটা সকাল থেকে খুঁজে খুঁজে পাচ্ছি না। স্নান কমপ্লিট করলাম, এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো এই ঘরে ঠাকুর ঘরের গঙ্গা জল আমার ফুরিয়ে গেছে, তোমরা ব্লগে হয়তো দেখেছিলে একটা 1 লিটারের বোতল করে জল আনা হয়েছিল, নবদ্বীপে গিয়েছিলাম গঙ্গার কাছাকাছি, তো ওই জলটা ফুরিয়ে গেছে। এখন ওই ঘরে মানে সুন্দরদের ঘর থেকে একটু জল নিয়ে আসা হলো আজকে পুজোর মতো, কিন্তু আজকেই জল আনতে হবে। আজকে নিয়ে আসবো চল। এই যে ঘটি করে এনে দিল। পড়ে যাবে, কাজ করো না। না না কাজ করছি না, আর বড় ঢপটাই নিয়ে যাওয়া হবে। ওই বোতলটা আর ওই ঢাকটা নিয়ে। হ্যাঁ গঙ্গা জল ছাড়া চলে বলো, পুজো টুজো দেয়া, তো যাই আগে পুজোটা দিয়ে নি। আমাদের কি প্ল্যান ছিল আর কি হলো, এই জায়গাটায় রোদ্দুর দেখা ছাদে যাওয়া হলো না। আজকে ছাদে খাওয়ার কথা ছিল, সাথে বললো থাক নতুন যাবো, এখানটা রোদ আছে। হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো তো, ওই শিম বাটাটা একটু দেখো তো খেয়ে কেমন লাগছে।
হেভি লাগছে, ঝাল হয়েছে? সত্যি ঝাল হয়েছে কিন্তু হেভি টেস্ট। ভাল লাগবে তো? কারণ আমি একটুখানি খেয়ে দেখেছি, ভালো লেগেছে। ঘরটা কেমন ধোয়া ধোয়া ভাব হয়ে রয়েছে কেন বলো তো? তুমি একটু আগে ধুনো দিলে না, তারপরে তো দরজা জানলা বন্ধ ছিল, যেই খুলেছি ধুনোর গন্ধও আছে আর কেমন একটা ঘোলাটে ভাবও রয়েছে। কপ্পরের গন্ধ আছে না? হ্যাঁ, সব মিশিয়ে আছে। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি ওই মোড়ে মাথায় গিয়ে রোদ পোয়াছিলাম, ওদিকে পাঁচিলের কাছ থেকে টুকি বাড়ছে আর আমার গিন্নির মতো দেখা যাচ্ছে। আমি ছুটে চলে এলাম, বললো খাওয়ার পরে কি শুতে হয় জানো না? এই যে বসে বললাম। দুপুরে খাওয়ার পর একটু হাঁটা চলা, তারপরে শোয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ওই জন্যই আমি ওকে ডেকে নিয়ে এসেছি যে চলো একটুখানি গিয়ে শোবা। আমি কি এতে অপরাধ করেছি? কোনো অপরাধ নেই। তাহলে আচ্ছা, তোমাদের কাছে না আমার একটা মানে জানার বিষয় আছে। তোমরা তো আমার ব্লগ দেখো, তো আমার কথাগুলো শুনে কি মনে হয়? আমার ভাষাটা কিরকম? মানে ভাষা কিন্তু অনেক রকমের হয়। একটা একদম সাধারণ ভাষা, আর একটা ঘটি বাঙাল, নানান রকম। এগুলো উল্লেখ করছি বলে কেউ রাগ করো না, হ্যাঁ, বোঝানোর জন্য বললাম। তো ভাষাটা আমার কিরকম? এখানে কিন্তু সবাই স্থানীয় ভাষা বলে, এখানকার ভাষাটা একটু অন্যরকম, একটু টান না? একটু টান আছে। টাইটেলে অনেকে ঘোষ, আমরা কায়স্থ। তো আমার এই বাড়ির কাউরির ভাষা শুনলে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই, বিশেষ করে মায়ের ভাষা। তো আমার ভাষাটা কেমন? আমি একটু আগে রাজুকে সেটা জিজ্ঞাসা করছিলাম যে আমার ভাষাটা কেমন। বলল তোমার ভাষাটা সাধারণ, মানে হ্যাঁ, কোনো টান নেই, পরিষ্কার ভাষা। তার মধ্যেও কিন্তু একটু আধটু টান ভুল বেরিয়েও যায়, কিন্তু খুব যে আমি ওই বাংলা ভাষায় কথা বলি কিংবা ঘটি ভাষায় কথা বলি সেটা নয়, আমি আমার মতো কথা বলি। 18 বছর হতে চলছে, আর ওখানে কাটিয়েছে 16 বছর, 2 বছর টান একটু থাকবেই, এটা একদম 100%। না না, আমার ভাষায় কোনো টান নেই, ওখানেও ছিল না। আমি পরিষ্কার ভাষাতেই কথা বলতাম ছোট থেকে। তাহলে আমি এখন একটু শুই। গুড ইভিনিং সবাইকে। আজকে কি হয়েছে তুমিই বলো, আমি আর কিছু বলবো না। আজকে দুপুরবেলা ঘুমিয়ে গেছি দুজনে একসাথে, দিয়ে জামা প্যান্ট যা ছিল ছাদে সন্ধে দেওয়া সব কিছু বৃথা যায়নি, হয়েছে। মা সন্ধ্যে দিতে ঘরে ঢুকেছে, দিয়ে লাইটটা জ্বেলে দিয়েছে ঘরের, তখন ঘুম ভেঙেছে। তারপরে টেনশন হচ্ছে যে ছাদে কুয়াশায় সব ভিজে গেল, ওবেলাকার জামা কাপড়ে দেখো, কিন্তু না ভেজেনি। ওই কেউ পেরে নিয়ে এসছে, মাই হোক যেই হোক পেরে নিয়ে এসছে, সন্ধ্যেও দেওয়া হয়েছে। তো এখন বাইরে গিয়ে তো ভাবছি একটু চা বসাবো, ঘুমিয়ে গিয়েছি গো, আর কি করা যাবে। চা নিয়ে এসছি এই যে, আর এখানে রয়েছে বাদাম মুড়ি, এটা খাবো এখন, যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমরা ভাত খেয়েছি। ওকে বললাম খেতে, বললাম আমি পরে এসে খাচ্ছি, আমি নিলাম। এই যে চা আর মুড়ি খাবো এখন। লাড্ডু নিয়ে এসছে, লাড্ডু। মিষ্টি মুখ করতে বললাম, মিষ্টি মুখ করুক একটু। আমি আমি বলছি কি, আমার এখন কিছু মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে, তো বলছে কি খাবার এনে দেবো তোমাকে মিষ্টি মিষ্টি। এখন মিষ্টির দোকানে যেতে হলে একটু দূরে যেতে হবে, তো সেই কারণেও আমাকে লাড্ডু এনে দিয়েছে। দেখো লাড্ডু খাচ্ছি, তুমিও খাও আমিও খাই, মিহিদানার লাড্ডু। এখনো রাতে রান্না করতে হবে। রাতে কি রান্না করবা? রাত্রে সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, হ্যাঁ, ভাত, লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা, একটু পেঁয়াজ ভাজতে পারলে খুব ভালো হবে। হ্যাঁ, পেঁয়াজও ভাজবো, অসুবিধা নেই। আচ্ছা, এই যে হুকুম করছি কোনো অসুবিধা হবে না তো? একদমই না, আমি ঘুমিয়ে গেলে তুমি রাত 12টা আমি জানি, হুকুমের কোনো ব্যাপার নেই। ও এখন একটুখানি বেরোবে, দরকার আছে, তো দরকারটা সেরে তারপরে আসবে। তুমি আসলে তো আবার ভাত বসাবো, 8টার সময় বসাবো। তো এখন বসে বসে লাড্ডু খাই, আর কি করি। আমি তো কথা বলতে পারছি না, মুখ জাম হয়ে গেছে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেলে খেয়ে দিয়ে নেব। আর তার আগে একটু আগুন পোয়াবো, এখানটায় করে আগুন করে সবাই পোয়াচ্ছে। তো চলো বন্ধুরা, আগুন পোয়াতে পোয়াতেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাইকে গুড নাইট, কাল থেকে আবার দেখা হচ্ছে।